আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে মসুর ডাল রান্না। এই রেসিপিটি অনেকেই রান্না করেছেন, আবার অনেকেই এই রেসিপি সম্পর্কে জানেন না। তাদের জন্যই বলছি, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর আমি যেভাবেই রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 আটি পরিমাণ পাট শাক নিয়েছি। পাট শাক সাধারণত 2 রকম হয়ে থাকে, একটা হয় মিষ্টি আর একটা হয় তিতা। তবে ডাল দিয়ে রান্নার জন্য মিষ্টিটাই নেবেন, মিষ্টি পাট শাক হচ্ছে বেস্ট। তারপর এগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে কেটে নেব, অর্থাৎ এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারবেন, তবে হাত দিয়ে করলে খুব ভালো হয় আর কি। তো আমি এগুলো অফ ক্যামেরায় রেডি করে নিব। ভিউয়ার্স, এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তো ডালগুলো কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে। এভাবেই ডাল আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালের কষগুলো উঠে যায় আর কি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো হালকা নরম করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এরপর 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল উপরে উঠে এসেছে। এখন আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি। এইবার ডালগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব মিডিয়াম আঁচে। তো মসুর ডাল যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। ভিউয়ার্স, আমি পাট শাক অনেকভাবেই রান্না করে থাকি, তবে বাসায় নর্মালি যখন রান্না করি আমি ডালের সাথে সব মশলা অ্যাড করে দিয়ে হাতে মেখে একবারে আমি চুলায় বসিয়ে দিই। ডালের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এমনভাবে পানি দিতে হবে যেন ডালগুলো ডুবে থাকে পানির মধ্যে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যেন ডালগুলো একটু সিদ্ধ হয়ে আসে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দেখি আমাদের ডালের কি অবস্থা। তো এই যে দেখুন, ডাল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। খুব বেশি নরম করে ফেলা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিব পাট শাক। পাট শাকগুলোকে আমি আগে থেকে একটু একদমই হাই হিটে খুব ভালোভাবে ভাপ দিয়ে নিয়েছি। এভাবে করে নিলে কি হয়, শাকগুলো কালার ঠিক থাকে আর খুব বেশি আঠালো হয়ে যায় না। পাট শাক যেহেতু একটু আঠালো টাইপের, আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন পাট শাক রান্না একবারে পারফেক্ট হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই এখানে গরম পানিটা দিবেন যেন শাকগুলো সবুজ সবুজ থাকে। তো খুব বেশি একটা পানি দিতে যাবেন না, যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি খুব বেশি ঘনও রাখবো না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। শাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু অফ ক্যামেরায়ও নেড়ে চেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে এসে আমি এখানে কয়টা কাঁচামরিচ অ্যাড করে দিব। যেহেতু আমি এখানে মরিচের গুঁড়ো খুব কম ইউজ করেছি, এই শাকে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সেই জন্যই আমি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। খুব বেশি ঝালও হবে না, আবার একটা ফ্লেভার আসবে আর কি। নেড়ে চেড়ে এটাকে আমি আর কয়েক মিনিটের মতো রান্না করব। এরই মধ্যে আমার পাট শাক রান্না হয়ে যাবে। তো রেডি হয়ে গিয়েছে আমাদের পাট শাক। আমি মিডিয়াম আছে বা আরেকটু বাড়িয়ে এটাকে রান্না করে নিয়েছি। এখন অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি।
তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর একটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনের কালার চেঞ্জ হয়ে গেলে আমি এগুলো পাট শাকের মধ্যে ঢেলে দিব। আশা করছি আজকের এই শাক রান্নাটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এই পাট শাক রান্না আপনারা গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আর আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।